ইভিএম থেকে বাস্তবতার কাঠগড়া, নতুন বিধায়কের প্রথম অ্যাসিড টেস্ট। শিলচর শ্রীভূমি কি শুধুই মরণ ফাঁদ? ক্ষমতার কাঁচ বনাম কঙ্কালসার রাস্তা, অ্যাম্বুলেন্সের আর্তনাদ ও প্রশাসনের দিবানিদ্রা, বরাক উপত্যকার অন্তহীনী ট্র্যাজেডি। প্রতিশ্রুতির ললিপপ আর নয়, এবার চাই ধুলোত কাদা মাখা সড়কের স্থায়ী সমাধান। ক্ষমতার সিংহাসন নাকি অগ্নি পরীক্ষা? স্টুডিও থেকে সরাসরি পয়েন্ট ব্ল্যাঙ্ক। নমস্কার, আপনারা দেখছেন ইস্টার্ন বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। নির্বাচন শেষ, কোটি মানুষের স্বপ্ন, প্রত্যাশা আর আগামীর ভাগ্য এখন ইভিএমে বন্দী। চারদিকে শুধুই জল্পনা কল্পনা, কে বসছেন ক্ষমতার সিংহাসনে। আগামী 4 মে ফলাফল ঘোষণা হবে। চারদিকে উৎসবের আমেজ থাকবে, জয়ধ্বনিতে আকাশ কাঁপবে। নতুন জনপ্রতিনিধিদের কপালে উঠবে বিজয়ের তিলক। কিন্তু সেই রাজকীয় উৎসবের রেশ কাটতে না কাটতেই নবনির্বাচিত বিধায়কের সামনে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে এক কর্কশ বাস্তবতা। শিলচর থেকে শ্রীভূমি, বরাক উপত্যকার এই বিধ্বস্ত আর কঙ্কালসার রাস্তাঘাট। নতুন বিধায়কের কাছে এটি কেবল একটি কাজ নয়, বরং তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অ্যাসিড টেস্ট। প্রশ্নটা খুব সহজ, ক্ষমতার অলিন্দে বসে আপনি কি কেবল দামি গাড়ির কাঁচ তুলে মানুষের দুর্ভোগের পাশ দিয়ে নিঃশব্দে চলে যাবেন, নাকি শপথ নেওয়ার পর প্রথম দিন থেকেই এই মরণ ফাঁদ সংস্কারে কমর বেঁধে রাস্তায় নামবেন? মনে রাখবেন বাভি বিধায়ক মহোদয়, শিলচর আর শ্রীভূমির মানুষ কিন্তু এবার আর প্রতিশ্রুতির ললিপপ চিবোবে না। উন্নয়নের রূপরেখা অনেক হয়েছে, এবার সাধারণ মানুষ চোখের সামনে একটু পরিবর্তন দেখতে চায়। শিলচর কিংবা শ্রীভূমির মানচিত্র থেকে কি তবে সড়ক শব্দটা মুছে ফেলা হয়েছে? শহরের প্রাণকেন্দ্র আজ চলাচলের পথ নয়, হয়ে উঠেছে এক একটা জ্যান্ত মরণ ফাঁদ। আমাদের প্রশাসনের বিবেক কি একবারও ধ্বংসন করে না? আপনাদের দামি গাড়ির সাসপেনশন কি এতটাই মসৃণ যে সাধারণ মানুষের হাড় ঘোড় ভাঙার শব্দ আপনাদের কানে পৌঁছয় না? নাকি ক্ষমতার কাঁচ এতটাই পুরু যে তাতে মানুষের আর্তনাদ ধাক্কা খেয়ে ফিরে আসে? সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে তখন, যখন একটি মুমূর্ষু রোগীকে অ্যাম্বুলেন্সে ওই কর্দমাক্ত গর্তে আটকে পড়ে। সাইরেন বাজছে, সময় বয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রাস্তা তাকে পথ দিচ্ছে না। এই দৃশ্যটি যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন একে প্রশাসনিক ব্যর্থতা ছাড়া আর কি বা বলা যায়? তবে লড়াইটা কি শুধু রাস্তার? না, আমাদের দীর্ঘ তালিকা, বেতুকান্দি বাঁধের মতো জ্বলন্ত সমস্যা থেকে শুরু করে একের পর এক জনদুর্ভোগের কথা আমরা ধাপে ধাপে তুলে ধরব এই স্টুডিওতে বসে। শাক দিয়ে মাছ ঢাকা দেওয়া যায় ঠিকই, কিন্তু হাঁটু সমান কাদা আর অবহেলার ক্ষত দিয়ে উন্নয়নের রঙিন ছবি আঁকা যায় না। শ্রীভূমির মানুষ আজও উত্তর চান, শিলচরের মানুষ আজও উত্তর চান। উন্নয়নের নামাবলী গায়ে দিয়ে আর কতকাল এই ভাঙাচোরা পথে তাদের ভাগ্য অনিশ্চয়তায় দুলবে? যিনি জয়ী হন না কেন, মনে রাখবেন সামনে কিন্তু আপনাদের অগ্নি পরীক্ষা। কাজ যদি টেকসই না হয়, তবে মানুষ কিন্তু এবার আর চুপ করে বসে থাকবেন না। আমরা স্টুডিওতে বসে আপনাদের বিবেকের দরজায় কড়া নাড়তেই থাকব, আর আপনাদের ওই কাদামাকা রাস্তাতেই সাধারণ মানুষের মুখোমুখি দাঁড়িয়ে উত্তরটা দিতেই হবে। জনজীবন বিপর্যস্ত আর প্রশাসন দিবানিদ্রায় মগ্ন। এই প্রতীক্ষার শেষ কথায় দেখতে থাকুন সুজা কথা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ধন্যবাদ।